নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরাও না বেশ ভালো আছি। আকাশটা দেখেই বুঝতেই পারছেন কতটা পরিষ্কার আর কতটা সুন্দর দেখাচ্ছে মেঘটা। সকালবেলায় উঠেই চলে আসলাম একটু ছাদে, আর ছাদে উঠেই এইরকম আকাশ দেখে চারিদিকটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। আর এইরকম নীল আকাশের নিচে গাছগুলো যেন আরও বেশি সবুজ দেখাচ্ছিল। ফ্রেশ ট্রেশও হয়ে গেলাম আর তারপরে চলে আসলাম নিচে। আর এখন কিন্তু বানাবো হচ্ছে গরম গরম চা, আর তার সাথে কিন্তু ব্রেকফাস্টটাও বানাবো। আর তার আগে এই যে রাতে যত বাসনপত্রগুলো ধোয়া ছিল সেগুলোই কিন্তু একে একে একটু গুছিয়ে রাখছি। যত সমস্ত কাপ থেকে শুরু করে মানে সন্ধ্যাবেলার চায়ের কাপ, আর তাছাড়াও কিন্তু রাত্রিতে খাওয়া দাওয়ার বাসন, সেগুলো একটু একটু করে গুছিয়ে রাখছি। আর আগের দিনকে কিন্তু শ্রেয়ানের বাবাও চলে গিয়েছে। আর এখন কিন্তু বাড়িতেও আমরা শুধুমাত্র এই যে শ্বশুর শাশুড়ি মা, আর এদিকে শ্রেয়ান আর আমি, আর ওদিকে কিন্তু ঠাকুমা শাশুড়ি রয়েছেন। তো এই কয়জনই এখন আমরা কিন্তু বাড়িতে রয়েছি। আর শ্রেয়ানের বাবা যখন ছিল বাড়িটা কিন্তু অনেকটাই ভরে ভরেছিল। আর এখন যেহেতু শ্রেয়ানের বাবাও নেই, কেমন একদম ভারী লাগছে। আর তার উপরে ওদিকে কিন্তু কোয়ার্টার ছেড়ে আসারও যেমন একটা কষ্ট লাগছিল। আর এখন তো শ্রেয়ানের বাবা কিছুদিন ছিল, তো বেশ ভালোই লাগছিল। আর এখন যেহেতু নেই সেই জন্য কিন্তু একটু খারাপ লাগছে। তবে সব কিছু মানিয়ে নিয়ে এখন কিন্তু আবারও আগের মতো বাড়িতে এই যে মোটামুটিভাবে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছি। আজকে একদমই সিম্পলভাবে ম্যাগি বানাবো, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি রয়েছে। এই জন্য কিন্তু কোনো রকমের মানে ওই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারি খাওয়া হবে। আর নিরামিষের মধ্যে কিন্তু মাছটাও খাওয়া। অনেক দিন পরে কিন্তু আজকে রোদ্দুর উঠেছে, বেশ ভালো রোদ্দুর উঠেছে। মানে চারিদিকটা যেমন সুন্দর একটা মেঘ দেখতেও লাগছে, তেমনই কিন্তু বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে। আর রোদ্দুর দেখে মনে হচ্ছে যেন একটু পরেও এই রোদ্দুরটা মজিদ চলে গেলেই মনে হচ্ছে যেন বৃষ্টিও হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু সকাল সকাল উঠেই আগে এই যে ওয়াশিং মেশিনের মধ্যে যত বিছানার চাদর, মানে কোয়ার্টারেও কিছু বিছানার চাদর ছিল সেই সমস্তগুলো, আর তাছাড়াও কিন্তু বাড়িতে এসেও একের পর এক বিছানার চাদর পেতে রেখেছিলাম, সেগুলোই কিন্তু একে একে সব কিছু আজকে ওয়াশিং মেশিনের মধ্যে কেচে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনে চাদর কাচতে কিন্তু ভীষণ সুবিধা হয়, কারণ ওয়াশিং মেশিনে খুব তাড়াতাড়ি কিন্তু চাদরগুলো ড্রাই হয়ে বেরিয়ে যায়। বাইরে কিছুক্ষণ মেলে দিলে একদমই শুকনো হয়ে যায়। এতগুলো চাদর কিন্তু হাতে একদমই কাঁচা হয়ে উঠবে না, মানে শাশুড়ি মায়ের পক্ষেও হয়তো হবে না। আর তার সাথে সাথে কিন্তু আমিও এতগুলো চাদর একসাথে কেচে উঠতে পারবো না। প্রায় মোটামুটি 5টা 6টা মনে হয় চাদর। আর তার সাথে সাথে কিন্তু ওই যে আমার ঘরের যে কাঁথাটা থাকে, মানে ওই গদিটার ওপরে যে কাঁথাটা থাকে সেই কভারটাও কেচে দিয়েছিলাম। আর তার সাথে সাথে কিন্তু কাঁথাটাকে একটু রোদে দিয়ে দিয়েছি। হাতে কাচিনি সবগুলোকে, যেহেতু ওয়াশিং মেশিনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। প্রায় 6 থেকে 7টা হয়তো চাদর, আর হয়তো ওই 2-3টে মতো বালিশের কভার দিয়েছিলাম। মোটামুটি আধা ঘন্টা আগে কিন্তু এগুলো কাচতে দিয়ে গেছিলাম। আর এখন কিন্তু কাচাকুচিও হয়ে গেছে। আর ওই ফাঁকে কিন্তু আমিও স্নানটাও সেরে নিয়েছি। আর স্নান ধান করেই কিন্তু এই যে কাচাকুচিও হয়ে গেল। আর আমি কিন্তু একবারে জামা কাপড় মেলতে এসেই কিন্তু দেখছি যে কাচাকুচি যেহেতু হয়েই গেছে, সেই জন্য কিন্তু বিছানার চাদরগুলোকে একটু মেলে দিচ্ছি। আর এত প্রচণ্ড পরিমাণে হাওয়া করছিল, বেশ ভালো লাগছিল। যেমন একদিকে হয়েছে বৃষ্টিটা একটু কমেছে, তবে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া করছিল। আর চারিদিকটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। ওদিকে সমস্ত কাপড় মানে ওই যে বিছানার চাদরগুলোকে মেলে দিয়ে আসলাম। আর এখন কিন্তু এই যে রুমটাতে চলে আসলাম। এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগে কাঁচা হয়েছিল, সেই জন্য কিন্তু এই নতুন চাদরটাকে ফেলে দিয়েছে, মানে কাঁচা চাদরটা। আর ঘরের বিছানাটার অবস্থা দেখেছেন একদম কি অগোছালো হয়ে আছে। ওদিকে শ্রেয়ানকে বাইরে রেখে এলাম। আর এখন কিন্তু এই বিছানাটাকে একটু ঠিকঠাক করে নেব, কারণ সকাল থেকে ঘরের মধ্যে যেহেতু আসাই হয় না। আবার আসলে হয়তো শুধুমাত্র এই শ্রেয়ান যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু ওকে এই ঘরের মধ্যে দিয়ে যায়। কারণ ওই যে পাশের বাড়ি যে আমাদের ভাড়াটিয়া দিদি থাকে, ওই দিদির ছেলেও যেহেতু আসে, মানে কারণ ওকে নিয়েই আমরা কিন্তু এই যে পুরো এতগুলো বছর কাটিয়েছি। এই জন্য ওই দিদিভাইয়ের ছেলেটাও আসে। তো সেই টাইমে যদি শ্রেয়ান ঘুমিয়ে বাইরে থাকে তাহলে কিন্তু উঠে যায়, যার জন্য কিন্তু ওকে এই ঘরের মধ্যে শুয়ে দিই। আর কিছুক্ষণের জন্য ওই যে দিদিভাইয়ের ছেলে আসে, ওকে নিয়ে কিন্তু একটু খেলা করা হয়।
ওদিকে কিন্তু শাশুড়ি মা রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমি এখন একটু ঘরটাকে টিপটপ করে নেব, আর একটু টিপটপ করে নেওয়ার পরে কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নেব ঘরটাকে। আর তারপরেই কিন্তু একটু ভালো করে মাথাটা আঁচড়িয়ে নেব, কারণ এই যে স্নান ধান করার পরে কিন্তু একদমই মাথা আঁচড়ানোর সময়ই পাইনি, যার জন্য কিন্তু এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম, আর তারপরে কিন্তু মাথাটাকে ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নেব। আর হয়তো আমার চুলটা দেখেই বুঝতেই পারছেন যে আমি কিন্তু চুল একদমই কেটে ছোট করেছি, কারণ মোটামুটি প্রায় 2.5 বছরেরও বেশি হয়ে যাবে আমি কিন্তু কোনো রকমের হেয়ার কাট করিনি, আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। আর ফাইনালি কিছুদিন আগে মানে শ্রেয়ানের বাবাই ছিল বাড়িতে, ঠিক তখনই কিন্তু হেয়ারটা পুরোটাই কেটে ফেলেছি, কারণ এই প্রচণ্ড গরম একদিকে, আবার তার উপরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যদি স্নান করি তারপরে কিন্তু চুল শুকোতে চাই না, সেই জন্য কিন্তু ছোট করে ফেলেছি একদমই চুলগুলোকে। আর এখন কিন্তু মোটামুটি এরকমই রাখার চেষ্টা করব, পারলে আবার কেটে ফেলার ইচ্ছা আছে, কারণ এত প্রচণ্ড গরমে কিন্তু একদমই সামলানো যায় না। আর এইরকমভাবে যখন স্নান করার পরেও যদি চুলটা বেঁধে রাখি বড় বড় চুল নিয়ে, তাহলে কিন্তু আরও বেশি প্রচুর পরিমাণে চুলগুলো নষ্ট হয়ে হয়ে চুলগুলো প্রচুর উঠে যাচ্ছিল। আর এই যে ছোট বাচ্চা নিয়ে কিন্তু চুলের একদমই ভালোভাবে টেক কেয়ার করা হয় না, যার জন্য কিন্তু চুলটা কেটে ফেলতেও বাধ্য হলাম একরকম। আর এই যে দুপুরে স্নান করার পরে একটা কানের খুলে রেখে দিয়েছিলাম, আর একটা কানের কিন্তু খুলতে একদমই মনে ছিল না, দিয়ে পরে কিন্তু আবার আর একটা কানের যেটা খুলেছিলাম সেটাই কিন্তু একটু পরে নিলাম। আর এই যে বাঙালিদের যেটা ছাড়া একদমই অপূর্ণ থাকে, সেটা তো পড়তেই হয় ডেলি ডেলি, মানে গৃহবধূদের যেটা না পড়লেই নয় আর কি। তারপর একটু বিকেলের দিকে এই যে আমাদের যে গোডাউনটাকে একটু ঠিকঠাক করা হচ্ছিলো, মানে গাড়ি রাখার মতো একটু জায়গা করা হচ্ছিল, সেটাই কিন্তু দেখতে চলে এসেছিলাম। গোডাউনের কাজ প্রায় অনেকটাই হয়ে এসেছে। একদিকে ওই যে গোডাউনের এই দিকটাতে দোকান ছিল আগে, সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে।